রেলওয়ে ম্যাথ সিরিজের আজকে আমরা 10th ক্লাস করছি। আর এই 10th ক্লাসে আমি যে টপিকসগুলো আজকে আলোচনা করব সেটা হচ্ছে প্রফিট লসের উপর আসা প্রিভিয়াস ইয়ার্স এর এনটিপিসি তে যেগুলো কোয়েশ্চেন এসেছে সেগুলো আমি সিলেক্ট করেছি। তো ঠিক আগের মতোই প্রত্যেকটা কোয়েশ্চেনে এবার আমি একটু বেশি সময় দিচ্ছি। প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য আলাদা আলাদা সময়। এই প্রশ্নতে 2 মিনিট বা 2 মিনিটের একটু বেশি সময় আমি তোমাদের প্রত্যেক কোয়েশ্চেনে দেবো। তাহলে স্টার্ট করি। প্রথম কোয়েশ্চেনে তোমাদের আমি 2 মিনিট টাইম দিলাম। প্রশ্ন নাম্বার 1 তোমরা এবার করো, তারপর আমি এক্সপ্লেন করছি। সময় শুরু হচ্ছে এখন থেকে। হুম, দেখো এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ডি। অপশন ডি হচ্ছে এই প্রশ্নের উত্তর। প্রশ্নে কি বলা হলো, এ সেলার বট টফিজ এট দ্য রেট অফ 10 ফর রুপিস 1। 1 টাকায় 10 টাকা কিনে হাউ মেনি টফিজ শুড হি সেল ফর রুপিস 1, 1 টাকায় কতটা বিক্রি করলে তার 25% প্রফিট হবে। তাহলে 25% প্রফিট করতে চাইছে। তার মানে 25% মানে কি 1/4। তার মানে যদি কেনা দাম 4 টাকা হয়, 25% প্রফিট মানে কেনা দাম 4 টাকা হলে বিক্রি করতে হবে 5 টাকায়। এটা হলো তার প্রাইসের রেশিও, দামের রেশিও। তাহলে কোয়ান্টিটি রেশিও কত হবে? 5:4। উল্টে যাবে, কোয়ান্টিটি রেশিও পরিমাণের রেশিও হবে 5:4। তার মানে সে যদি 5টা কিনে থাকে তাহলে তাকে 4টে বিক্রি করতে হবে। এই কথাটির মানে কি, 5টা কিনে থাকলে 4টে বিক্রি করতে হবে, 5টা কিনে থাকলে 4টে বিক্রি করতে হবে। প্রশ্নে সে কিনেছে কটা? 1 টাকায় 10টা কিনেছে, তার মানে এই 5 ইউনিট ইকুয়ালস টু 10। তাহলে এই 4 ইউনিটের ভ্যালু কত হবে সেটাই হচ্ছে প্রশ্ন, যে বিক্রি করবে কততে। 2 দিয়ে গুণ করলে আনসার হয়ে যাবে 4×2=8। এটা হলো সিপি আর এসপি রেশিও। ছিল উপরে, আমরা হেডিং দিতেই পারি। সো এই প্রশ্নের উত্তর হলো অপশন ডি, দ্যাট মিনস 8খানা। পরবর্তী প্রশ্নে চলে যাই। 2 মিনিট সময়, 2.5 মিনিট টাইম দিচ্ছি এটাই। ঠিক আছে, তোমরা করতে থাকো। এবার আমি সলিউশন বলতে থাকি, প্যারালালি ততক্ষণে হয়তো তোমাদের হয়ে যাবে। বলি, বাই সেলিং ম্যাঙ্গোস অ্যাট দ্য রেট অফ 50 ফর রুপিস 30। কোশ্চেনে কি বলা হলো, 30 টাকায়
50টা সে বিক্রি করেছে, দাম কত 30 রুপিস, 30 টাকায় সে 50টা কিনেছে। এ পার্সন ইনকার্স এ লস 10%, তার মানে তার 10% লস হয়ে গেছে। তার মানে অ্যাকচুয়ালি বিক্রি করেছে 90%-এ, এটা বিক্রি করেছে 90%। হলো, লিখে রাখলাম। হাউ মেনি ম্যাঙ্গো শুড হি সেল ফর রুপিস 28 টাকা, 28 টাকায় কতটা বিক্রি করলে টু গেট এ প্রফিট অফ 20%, তাহলে সে প্রফিট কিন্তু চাইছে কত 20% চাইছে। তার মানে বিক্রি করতে হবে তাহলে তাকে 20% প্রফিট মানে 120-তে বিক্রি করতে হবে। খেয়াল রাখো, আমি আপাতত কি করলাম, দামটাকে ফিক্সড রাখলাম 30 টাকায়। যদি সে 10% লস করে থাকে তাহলে 90%-এ বিক্রি করছে, আর প্রফিট করতে চাইলে তাকে 120-তে বিক্রি করতে হবে। 3 দিয়ে কাটাকুটি করে আমি পেয়ে গেলাম 30 দিয়ে 3:4 হলো দামের রেশিও, এটা হচ্ছে প্রাইস। তাহলে আর্টিকেলের রেশিও কত হবে, 4:3 হবে আর্টিকেলের রেশিও। তার মানে কথাটির মানে কি, যে সে যদি 4টে আর্টিকেল কিনে থাকে তাহলে বিক্রি করতে হবে তাকে 3টে। তাহলে সে কিনেছে কটা আর্টিকেল, প্রশ্নে দেয়া আছে 50টা আর্টিকেল। তাহলে ঐকিক নিয়মে করে তাকে বিক্রি করতে হবে কত, 3/4 ইন্টু 50, কারণ করি না, 4টে হলে 3টে, একটা হলে 3/4, 50টা হলে এত। খেয়াল করো, এটা আমরা যেটা বার করলাম নাম্বার অফ আর্টিকেল, এটা কিন্তু 30 টাকায় যদি আমি ফিক্সড রাখি, 30 রুপিজেই যদি কেনা বেচা করি তাহলে আর্টিকেল তাকে এতটা বিক্রি করতে হবে। কিন্তু প্রশ্নে দেওয়া আছে 28 টাকায় বিক্রি করার কথা, 28 রুপিজে। তাহলে আমি এবার এখানে ঐকিক নিয়মে করব যে 30 টাকায় বিক্রি করতে হবে তাকে 3/4 ইন্টু 50, 1 টাকায় কত, 28 টাকায় কত, তাহলে আমরা উত্তর পেয়ে যাব। 1 টাকায় কত আর 28 টাকায় কত, 28 রুপিজে ঐকিক নিয়মে করব। তাহলে 3/4 ইন্টু 50 তো ছিলই, ওপর থেকে 28 আর এদিকে 30, এইটা কাটাকুটি করলে আমরা উত্তর পেয়ে যাব। 4×7=28, কাটাকুটি করে আমার পাবো 35 রুপিস, 35 আর্টিকেলস। তাহলে 35টা আর্টিকেল তাকে বিক্রি করতে হবে। এই হলো একটা নিয়ম। তোমরা তোমাদের মতো নিয়মে করেছো, কোনো অসুবিধা নেই, যে যা করেছো অসুবিধা নেই। তাহলে অপশন বি হলো এই প্রশ্নের উত্তর। চলে যায় পরবর্তী প্রশ্নে। এটারও সময় থাকলো একই, সেম টাইপের হয়ে গেল। পরবর্তী 3 নম্বর প্রশ্ন, এটা 3, কোয়েশ্চেন নাম্বার 3 লিখে দিলাম উপরে 3। এটা হলো 3 নম্বর প্রশ্ন, শপকিপার। এটা সময় থাকছে 2 মিনিট। আচ্ছা, এই প্রশ্ন করতে থাকো, আমি বাকিদের বলতে থাকি, ততক্ষণে আয়তে তোমাদের হয়ে যাবে। প্রশ্নটা বুঝিয়ে দিই। এ শপকিপার ইউজেস ওয়েটস ওয়েইং 950 গ্রাম ইনস্টিড অফ 1 কেজি। কোনো একজন বিক্রেতার দেয়ার কথা ছিল 950, 1 কেজি, কিন্তু তার বদলে সে সেটা ভুলভাবে শো করে দেখাচ্ছে 950 গ্রাম দিচ্ছে 1 কেজি দেওয়ার জায়গায়। অ্যান্ড সেলস গুডস অ্যাট দ্য মার্কেট প্রাইস, তাহলে ও কিন্তু যে দামে বিক্রি করছে সেটা হচ্ছে মার্কেট প্রাইসে, হুইচ ইজ 15% মোর দ্যান দ্য কস্ট প্রাইস, যেটা কেনা দামের থেকে 15% বেশি। 15% বেশি কথাটির মানে কি, 15% মোর মানে হচ্ছে 3/20 রুপিস মোর। কথাটির মানে কি হলো, যে সে যদি 20 টাকায় কিনে থাকে তাহলে এক এক কেজির দাম 23 টাকা, 20 টাকায় 3 টাকা বেশি মানে 23 টাকায় সে বিক্রি করছে। তারপর লাস্ট লাইনে কি জানতে চেয়েছে, ফাইন্ড দ্য পার্সেন্টেজ অফ প্রফিট, তাহলে তার প্রফিট পার্সেন্টেজ কত হবে। তাহলে এইটা হলো দামের রেশিও, এটা হলো প্রাইস, এটা প্রাইসের দাম প্রাইস। এবার ওয়েটের দিক দিয়ে খেয়াল করো, কেনা দাম এটা এসপি,
কেনা না, তাহলে কি ওয়েটের দিক দিয়ে কি করছে, ও শো করছে, বিক্রি করছে, দেখাচ্ছে যে ও 1000 গ্রাম বিক্রি করলো, 1 কেজি মানে 1000 গ্রাম, কিন্তু অ্যাকচুয়ালি ও দিচ্ছে কত, 950, যেটা দেবে সেটা কস্ট প্রাইসের নিচে আমি রেখে দেব। এবার সিম্পলিফাই করে এটা হলো আমার ওয়েট, কতটা দিচ্ছে, আর ওয়েটের সঙ্গে প্রাইস দিলেই মাল্টিপ্লাই করলেই আমরা কস্ট পেয়ে যাব। তাহলে আমরা কস্ট বার করে নিই, মাল্টিপ্লাই করে নেব, উপরের সঙ্গে নিচেরটা গুণ করে নেব, তাহলে আমরা প্রাইস পেয়ে যাব। তাহলে এদিকে হচ্ছে 20 × 950, এদিকে হচ্ছে 23 × 1000। এবার এবার আমি যতগুলো কাটাকুটি চাই জিরোগুলো একটু সরিয়ে দিই, জিরো সরিয়ে দিলাম, এখানে সরিয়ে দিলাম একটা জিরো, এখান থেকে একটা জিরো গেল, এখান থেকে একটা জিরো গেল, 5টা কেটে দিলাম, এখানে 5 2 থাকলো, আর কিছু কাটাকুটি হলো, সিম্পলিফাই করে এই দুইটা কারোর সাথে কাটবে, 2 5 5 5 দিয়ে আমি একটু ভুল করেছি, এখানে হচ্ছে 5 দিয়ে কাটলে 19, এই দুই কেটে গেল, তাহলে 19:23 হলো, 19:23। কথাটির মানে সে 19 টাকা কেনা দাম হলে সে বিক্রি করছে 23 টাকা, তার মানে প্রফিট হচ্ছে 5 টাকা, 4 রুপিস প্রফিট, 4 রুপিস প্রফিট, 19 টাকায় 100 টাকায় কত, তার মানে এটাই হলো আনসার, 400/19%। 400/19%, 19 2 38 থাকলো, 19 1 19, তারপর 1/19%, তার মানে এই প্রশ্নের উত্তর হলো অপশন সি হলো এই প্রশ্নের উত্তর। তোমরা আশা করি অনেকে করে ফেলছো, আমি চেক করে নিচ্ছি পরে। তারপর চলে যায় প্রশ্ন নাম্বার 4, এইটারও সেম সময় থাকলো 2 মিনিট। 4 নম্বর প্রশ্ন, এটা 4, প্রশ্ন নাম্বার 4 আমি একটু বড় করে দিচ্ছি যাতে সুবিধা হয়। আচ্ছা, যারা পারছো করতে থাকো, আশা করি হয়ে যাবে ততক্ষণে। আমি একটু মানেটা বলে দিই, যাদের একটু অসুবিধা হচ্ছে তারা মানেটা বুঝে নাও। এ শপকিপার সেলস হুইট অ্যাট দ্য রেট অফ 20 রুপিস পার কেজি, বিক্রি করছে 20 টাকা প্রতি কেজিতে। সেলস হোয়াট হি বট অ্যাট দ্য রেট অফ, সে কিনেছিল 18 টাকায়, বিক্রি করছে 20 রুপিসে। এটা যদি কেনা দাম হয় এটা হলো বিক্রি দাম, এটা হলো প্রাইসের রেশিও, পি রেশিও লিখছি, প্রাইস রেশিও মানে পি রেশিও। And while selling in the place while selling it, বিক্রি করার সময়, in the place of 1 কেজি, 1 কেজির জায়গায় gives only 900 গ্রাম, সে দিচ্ছে কত, 900 গ্রাম, কিন্তু শো করছে কত, 1000 গ্রাম, তার মানে এটা 900 লিখলাম আর 1000 গ্রাম শো করছে, এটা ওয়েট। তাহলে কতটা অ্যাকচুয়ালি তার প্রফিট পার্সেন্টেজ হচ্ছে জানতে চাইছে, ঠিক আগের মতোই উপর নিচে মাল্টিপ্লাই করে দিলাম, 18 × 900, এদিকে 20 × 1000, এটা হলো টোটাল দামের রেশিও। সিম্পলিফাই করে 81:100 আসবে, তাহলে তার প্রফিট কত হলো, 19 টাকা প্রফিট হয়ে যাচ্ছে, 19 টাকা প্রফিট হচ্ছে 81 টাকায়, তাহলে প্রফিট পার্সেন্টেজ সম্পর্কে জানতে চেয়েছে। 19 টাকা প্রফিট 81 টাকায়, 100 কত পার্সেন্টেজ, তাহলে আমি 1900 ডিভাইডেড বাই 81, আচ্ছা অ্যাপ্রক্সিমেট আছে কিন্তু, হ্যাঁ, তাই 81 এর জায়গায় আমি 80 লিখে এবার ক্যালকুলেট করে দেখি, 80 লিখলাম মানে আমি নিচে বা হরে একটু কম লিখেছি, হরে কম লিখেছি মানে একটু রেজাল্ট বেশি হবে, আমার রেজাল্ট বেশি আসবে, কিন্তু অ্যাকচুয়াল উত্তর তার থেকে একটু কমিয়ে দিলে উত্তর আমরা পেয়ে যাব। কাটাকাটি করলাম, সিম্পলিফাই করে 95/4 হলো। এবার আমি যদি 4 দিয়ে কাটি, 4 23 92.75, তার মানে আনসার 23.75 এর থেকে একটু কম হবে,
23.75 এর থেকে একটু কম অপশনের মধ্যে আমার হচ্ছে অপশন এ। যদি প্রবলেম হয় তাহলে পুরোটাই ভাগ করে দেখে নিতে পারো। তাহলে এই প্রশ্নের উত্তর হলো অপশন এ। নেক্সট প্রশ্নে চলে যাই। করো। আমি একটু বড় করে দিচ্ছি, ঠিক এটাতেও 2 মিনিট সময় থাকছে। এটা হচ্ছে প্রশ্ন নম্বর 5। তোমরা করতে থাকো, ততক্ষণ আমি মানেটা বলে দিয়ে একটু বুঝিয়ে দিই। যাদের অসুবিধা হচ্ছে তারা করে নিতে পারবে, ততক্ষণে হয়ে যাবে তোমাদের। স্যাম বটস 2 মোবাইল ফোনস ফর রুপিস 3600 টাকা। দুটো কিনেছে। ওয়ান মোবাইল ফোন ইজ সোল্ড এট 50% প্রফিট, অন্যটিতে 25% লস। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য কস্ট প্রাইস, দুটোর কেনা দামের মধ্যে পার্থক্য কত? ইফ স্যাম হ্যাজ নেইদার কি নেইদার প্রফিট নিদার লস নর লস, মানে তার প্রফিটও হয়নি লস হয়নি। বা বলতে পারি প্রথমটাতে তো 50% প্রফিট করলো, তার মানে যে পরিমাণ প্রফিট করলো পরেরটাতে সেম পরিমাণই লস হয়ে গেল। তাহলেই তার না প্রফিট হলো না লস। তার মানে আমি যদি প্রথম আর্টিকেল মানে মোবাইল M1 দিলাম, মোবাইল ওয়ানে তার 50% প্রফিট হলো, এবার যে পরিমাণ প্রফিট এখানে হলো মোবাইল টুতে সে 25% লস করার পর লাভ আর কিছুই থাকলো না, মানে এই দুটোর ভ্যালু সমান হয়ে গেল। তাহলে এখান থেকে আমি মোবাইল 1 আর মোবাইল 2 এই দুটোর কেনা দামের রেশিও পেয়ে গেলাম 1:2, কাটাকুটি করে 1:2। হুম। এবার প্রশ্নে বলা আছে দুটো মিলিয়ে টোটাল তার দাম হচ্ছে 3600 টাকা, আর ইউনিট ওয়াইজ 2 + 1 যদি যোগ করি 3, এই 3 ইউনিটের ভ্যালু হলো 3600 টাকা। তার মানে 1200 গুণ এক 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 ইউনিট ইকুয়ালস টু 1200 এক ইউনিট। প্রশ্নে জানতে চেয়েছে যে এই দুটো মোবাইলের কেনা দামের মধ্যে ডিফারেন্স কত। তাহলে কেনা দাম একটার 1 ইউনিট, অন্যটির 2 ইউনিট, তার মানে এদের ডিফারেন্স কত 1 ইউনিট। তাহলে 1 ইউনিটের ভ্যালুই জানতে চেয়েছে। 1 ইউনিট ইকুয়ালস টু তাহলে 1200। তাহলে এই প্রশ্নের উত্তর হলো অপশন ডি। নেক্সট প্রশ্নে চলে যাই। করো। সময় হচ্ছে এটা 1.5 মিনিট মতো। প্রশ্ন নম্বর এটা 6। ওকে, এটা মানেটা আমি বলতে থাকি, তোমরা করো, আমি তারপর বলে দিচ্ছি আনসার। এ ডিলার সেলস এ টেবিল ফর রুপিস 400, এটা মনে রাখবে, এটা কিন্তু সেলিং প্রাইস দেয়া আছে। তাহলে সেলিং প্রাইস হচ্ছে 400 রুপিস, বিক্রয় মূল্য 400 টাকা। মেকিং এ 25% প্রফিট, তার মানে কেনা দাম কত 25%, মানে 1/4, 400 টাকায় তাহলে 80 টাকা লাভ, 1/4 যদি করি তাহলে এটার কেনা দাম হলো 320 টাকা। এটা 300 টাকা।
লাভ মানে 300 টাকা হবে। 25% প্রফিট, প্রফিট মানে হলো 25%, প্রশ্নতে বলা হচ্ছে 1/4। তাহলে ঠিকই ছিল, সিপি ইজ ইকাল টু 320 টাকা হচ্ছে কেনা দাম। আচ্ছা, এটা প্রশ্ন নয়, এবার মেন যে প্রশ্ন সেটাতে বলি। আচ্ছা, হি সেলস অ্যানাদার টেবিল অ্যাট 10% লস, অন্য আরেকটিতে সে 10% লস করেছে, অ্যান্ড অন দ্য হোল, তাতে তার দুটো মিলিয়ে দেখা গেল যে তার না প্রফিট হয়েছে না লস হয়েছে। তার মানে যেটি প্রথমটিতে মানে সিপি মানে টেবিল, দুটো টেবিল, তো টেবিল ওয়ানে যে পরিমাণ প্রফিট করলো সেম পরিমাণ দ্বিতীয়টাতে লস হয়ে গেল। টেবিল ওয়ানে সে 25% প্রফিট করেছিল, আর টেবিল টু তে সে লস করেছে 10%। তাহলে প্রথমটিতে যে পরিমাণ লাভ করলো পরেরটাতে মেকআপ হয়ে গেল, লস করে সেম হয়ে গেল। তার মানে এখানে T1:T2, T1:T2 করলে আমরা এখানে পেয়ে গেলাম 2:5। তাহলে দুটো কেনা দামের অনুপাত হচ্ছে 2:5। এটা কিন্তু কেনা দাম, প্রথমটির কেনা দাম T1 ধরলাম, দ্বিতীয়টি T2 ধরে। আচ্ছা, প্রশ্নটিতে প্রথমটির কেনা দাম আমরা বার করে রেখেছি 320 টাকা, 320 রুপিস। তার মানে 2 ইউনিট ইকুয়াল টু 320 রুপিস। জানতে কি চেয়েছে, হাউ মাচ ডিড দ্য সেকেন্ড টেবিল কস্ট, তাহলে দ্বিতীয়টির কস্ট কত, 5 ইউনিট। তাহলে 2 ইউনিট যদি আমার হয় এত, তাহলে 5 ইউনিট ইজ ইকুয়াল টু 160 গুণ। 2 ইউনিট 320, 1 ইউনিট 160, তাহলে 5 ইউনিট কত, 800 টাকা। এই প্রশ্নের উত্তর হলো অপশন ডি। পরবর্তী প্রশ্নে চলে যাই, 7 নম্বর প্রশ্ন, 7, প্রশ্ন নম্বর 7। 1.5 মিনিট মতো সময় থাকলো, বড় করে দিচ্ছি জুম করে। হুম, এই প্রশ্নের উত্তর হলো অপশন সি। এই প্রশ্নের উত্তর হলো অপশন সি। এবার আমি বলি মানেটা কি বলছে। দ্য প্রশ্নে কি বলা হলো, দ্য সেল প্রাইস অফ অ্যান আর্টিকেল ইনক্লুডিং দ্য সেল ট্যাক্স। সেল ট্যাক্স কখন হয়, যে বিক্রয় মূল্যের উপর কোনো একটা জিনিসের বিক্রয় মূল্য যদি এসপি 100 হয়, তাহলে সেল ট্যাক্স দিয়ে বলা হচ্ছে এর দাম ফাইনাল ইনক্লুডিং ট্যাক্স এই দামটি দাঁড়াবে 110-এ। তার মানে 10:11 হচ্ছে দুটোর অনুপাত। প্রশ্নে দেয়া আছে যে কোনো একজন ব্যক্তি ইনক্লুডিং ট্যাক্স নিয়ে সে 1232 টাকায় বিক্রি করেছে। তার মানে এই 11 ইউনিট ইজ ইকুয়াল টু 1232। তার মানে কত দিয়ে গুণ হলো, 112 দিয়ে গুণ হলো। তাহলে ট্যাক্স লাগার আগে তার দাম কত ছিল, তাহলে 11 ইউনিট যদি এত হয় তার মানে 112 দিয়ে গুণ হলো। তাহলে এই হলো তার ট্যাক্স এর আগে সেলিং প্রাইস। এটা হচ্ছে ট্যাক্সের আগে, মানে প্রফিট শুধু কেনা দামের সঙ্গে প্রফিট জুড়ে কোন একজন বিক্রেতা এরকম ঠিক করে রেখেছিল এই দামে বিক্রি করব, কিন্তু গভর্নমেন্ট এসে ট্যাক্স নিয়েছে। ওকে, তারপর কি বলা হলো, ইফ দ্য শপকিপার হ্যাজ মেড এ প্রফিট, এই দামে বিক্রি করেও সে 10% প্রফিট করেছে, তাহলে তার কস্ট প্রাইস কত হবে। কস্ট প্রাইস, তাহলে এখানে 10% বিক্রি করেছে, তার মানে 100/110 ইন্টু 1120, সিম্পলিফাই করলে 11,1,1, এটা কিছু গন্ডগোল হলো, 12% প্রফিট, ঠিকই আছে, এটা 12% হবে। এটা একটু নিচেরটা ঠিক করি, এটা 12% প্রফিট। 112, এটা হলো 1120, কাটাকুটি করলে 10, মানে আমি পেয়ে গেলাম আনসার হলো 1000। চলে যাই পরবর্তী প্রশ্নে, জুম করে দিচ্ছি, এটা প্রশ্ন নম্বর হবে 8।
কারেক্ট। এই প্রশ্নের উত্তর হবে অপশন এ। সময় বেশি দিলাম না, কারণ এটা সাকসেসিভ তোমরা অনেকভাবে করেছো, বেটার হবে এটা অপশন টেস্টে করো, যা যেটা ইচ্ছে আছে। বলছে এ আর্টিকেল পাসিং থ্রু টু হ্যান্ডস, দুই হাত পেরিয়ে ফাইনালি বিক্রি হয়েছে 38% অফ দ্য অরিজিনাল প্রাইস, যা দাম ছিল তার 38% বেশিতে প্রফিটে বিক্রি হলো। তার মানে প্রথমবার কোনো একজন ফার্স্ট, ইফ দ্য ফার্স্ট পার্সন সোল্ড ইট অ্যাগেন গেইন, প্রথমটি 15% প্রফিটে হয়েছে, দ্বিতীয়টিতে কত জানতে চেয়েছে, তাহলে প্লাস এটা 15 ইন্টু এক্স বাই 100, এটাই ইজিক্যাল টু 38। এটাকে সিম্পলিফাই করে তোমরা করতে পারো, এক্স প্লাস 15x মানে 3/3x/20 ইজিক্যাল টু হলো 15টা ডান দিকে চলে আসবে, এখানে পার্সেন্টেজটা মুছে দিই, তাহলে পার্সেন্টেজ দিলে সবগুলো দিয়ে দিতে হবে, তাহলে এটা ইজিক্যাল টু হলো 23। তার মানে এক্স এর ভ্যালু করলে আমরা এখানে 20 পাবো। আদারওয়াইজ অপশন টেস্টও করতে পারতে, এখানে 20 চেক করলে আমরা ডাইরেক্ট পেয়ে যেতাম, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের উত্তর। নেক্সট প্রশ্নে চলে যাও। এটা হচ্ছে প্রশ্ন নম্বর 9। বেশি প্রশ্ন চুজ করিনি, আমি টোটাল 12টা প্রশ্ন নিয়েছি, তোমাদের আবার আমি আর একটা নেক্সট উইকে প্রশ্ন নেব, বলবো যে আবার প্রফিটেবল লসের উপর তৈরি হবে, সেখানে একটু কম সময় দেব। আচ্ছা, প্রশ্নে কি বলছে, করতে থাকো বাকিরা যেরকম করছো, আমি একটু এক্সপ্লেন করি। A shopkeeper claims to sells his goods at the loss of 10%. কোনো একজন শপকিপার বললো 10 টাকার জিনিস দাদা আমি 9 টাকায় বিক্রি করব, মানে সিপি আর এসপি রেশিও যদি হয় তাহলে 10 টাকার জিনিস আমি 9 এটা হচ্ছে প্রাইস। আর আমরা জানি প্রাইসের সাথে ওয়েট গুণ করলেই ফাইনালি আমরা কস্ট পাই। এবার ওয়েট দেয়নি, এবার ওয়েটটা জানতে চেয়েছে, বাট ইউজেস রং স্কেল, ভুল ওয়েট দিচ্ছে, মেক্স এ প্রফিট অফ 15%, 15% প্রফিট করছে। ওভারঅল সে 15% প্রফিট করছে, মানে বলতে চাইছে যে ওভারঅল যদি তার কস্ট এত হয়, সেল করার পর এত টাকা পেয়েছে, এটা ওভারঅল কস্ট। এবার ওয়েটটা আমি পেয়ে যাব। খেয়াল করো এতক্ষণ দুটো অঙ্কে আমি কি করতাম, প্রাইসের সাথে এখানে ওয়েট গুণ করে এটা পেতাম, ঠিক উল্টো ভাবে তাহলে এটা স্যার ভাগ করে পাবো, 115/9, আর এটা হবে 100/10। এইটাকে আমি এইখানে নিচে অ্যারো দিয়ে দিলাম যে ওর ক্যালকুলেশনটা ওখানে তো জায়গা নেই, নিচে নিয়ে চলে, তাহলে এটা হয়ে গেল 10 দিয়ে কাটলে 10:115/9, সিম্পলিফাই করলে এটা আমি পেয়ে যাব কত, সিম্পলিফাই করলে এটা পাবো আমি 18:9, 9 5 23, 18:23। কথাটির মানে কি হলো, যে এই কথাটির মানে হলো ওয়েটের রেশিও পেয়ে গেলাম আমি, এই মাঝখানের হোয়াইট পোর্শনটা যেটা ওয়েটের রেশিও পেয়ে গেলাম, তার মানে ও 18 দিচ্ছে, 23 শো করছে। প্রশ্নে জানতে চাইছে যে ওর 1000 তো দেওয়ার কথা ছিল, তার মানে এটা যদি 1000 হয় এইটা কত হবে, এটা জানতে চাই, তার মানে এটা হবে 1800/23, এইটা তাহলে ও অ্যাকচুয়ালি দিচ্ছে। এটাকেই সিম্পলিফাই করে আমরা এই অপশনে, মানে ও অপশন সি হবে এই প্রশ্নের উত্তর, কারেক্ট। নেক্সট প্রশ্নে চলে যাই। অ্যাকচুয়ালি প্রাইজের সঙ্গে এতক্ষণ ওয়েট দেয়া ছিল, এবার ওয়েটটা বার করে নিতে হলো, এই ওয়েটটাই জানতে চাইছে। নেক্সট প্রশ্নে চলে যাই, 10 নম্বর প্রশ্ন, প্রশ্ন নম্বর 10। 1.5 মিনিট সময় থাকলো, অনেক করিয়েছে এই অঙ্কটা বিভিন্ন ভাবে, করো।
ওকে, এই অঙ্কটি অনেকবার অনেক পরীক্ষায় পড়েছে, এতক্ষণ সময় লাগার দরকার ছিল না। তাহলে করি। ইফ দ্য সেলিং প্রাইস ইজ ডাবল, ভালো করে শোনো, সেলিং প্রাইস যদি ডাবল হয় তাহলে দুটো সেলিং প্রাইস SP1 ইস টু SP2, বলছে সেলিং প্রাইস আগে যা ছিল ডাবল হয়ে গেল, তাহলে কোনো একজন ব্যক্তির বলছে প্রফিট ট্রিপলস, তার মানে প্রফিট 1 ইস টু প্রফিট 2 যদি করি তাহলে 3 গুণ হয়ে গেল। খেয়াল করো তো, আমি যদি যত টাকা দাম বাড়াবো তত তো আমার প্রফিট হবে, তত টাকা বাড়বে। তাহলে এখানে প্রফিট বাড়লো কত, আমি বলছি 2 ইউনিট, আর এখানে দাম বাড়লো কত, বলছি 1 ইউনিট। তো দুটো তো মিসম্যাচ করে গেল। আমি জানি কোনো জিনিসের যত টাকা দাম বাড়াবো, এক্সট্রা দাম বাড়াবো, তত টাকা এক্সট্রা প্রফিট হবে। তাহলে এখানে আমার দাম 2 ইউনিট বাড়িয়েছি, তাহলে এখানে আমাকে প্রফিট 2 ইউনিট হয়েছে, তাহলে আমাকেও সেলিং প্রাইসও বাড়াতে হবে সেম পরিমাণ, তাই এটাকে 2 দিয়ে গুণ করলাম। তাহলে 2 দিয়ে গুণ করলে এগুলো রেশিও গুলো হয়ে গেল 2:4। তাহলে আমার দেখো এবার দামও বেড়ে গেল 2 আর প্রফিটও বেড়েছে 2। এবার আমার কাজ শুরু হবে। তাহলে কি হলো, যে কোনো যে ব্যক্তির প্রথমে দাম ছিল 1 টাকা, এই কথাটির মানে কি 2 টাকা, 2 আর 4 মানে কি, তাহলে কোন একজন ব্যক্তির প্রথমে সেলিং প্রাইস ছিল 2 টাকা, আর প্রথমে তার প্রফিট হতো 1 টাকা। পরেরটাও করতে পারো, তাহলে 2 টাকায় বিক্রি করে 1 টাকা প্রফিট, সেলিং প্রাইস 2 টাকা, তখন প্রফিট তার 1 টাকা। তার মানে কেনা দাম কত, কেনা দাম হচ্ছে 2 - 1, দ্যাট মিনস 1 রুপিস, জিনিসটার কেনা দাম পেয়ে গেলাম। প্রশ্নে জানতে কি চেয়েছে যে তার নতুন প্রফিট কত, তাহলে কেনা দাম যদি 1 টাকা হয় তাহলে নতুন প্রফিট তো 3 টাকা, এই যে আরো দিয়ে দিলাম, 3 গুণ প্রফিট হয়েছে। তাহলে প্রফিট ইনক্রিজ করেছে কত, তাহলে প্রফিট হলো কত, তাহলে তার 3 গুণ মানে 300%। অপশন ডি হলো এই প্রশ্নের উত্তর। পরে একবার দেখে নেবে এভাবে চালিয়ে, ক্লাসেও তোমাদের অনেকভাবে এরকম ভাবে করিয়েছি, অনেক মাল্টিপল করিয়েছি। নেক্সট প্রশ্নে চলে যায়, প্রশ্ন নম্বর 11। যেগুলো অঙ্কগুলো ধরো এই ক্লাসের পর বুঝতে পারলে না, তাহলে তোমাকে আবার আমাকে কিন্তু বা গ্রুপে একবার মেসেজ করবে, আমি তাহলে বলে দেবো আরেকবার। পরবর্তী প্রশ্ন 11 নম্বর, এরপরে আরেকটি প্রশ্ন আছে, তারপরেই শেষ। আচ্ছা, এই প্রশ্নের উত্তর, 11 নম্বর প্রশ্নের উত্তর হলো 1.8%, মানে অপশন এ হচ্ছে এই প্রশ্নের উত্তর। প্রশ্নটা একটু আলোচনা করি তাহলে এবার। টু আর্টিকেলস আর সোল্ড এট বাই এ ট্রেডার, দুটো আর্টিকেল বিক্রি করেছে, ওয়ান অফ দেম ইজ 20% প্রফিট, মানে একটি যদি কেনা দাম 100 হয় তাহলে 20% প্রফিট মানে 120-তে বিক্রি করছে, এটা প্রথম আর্টিকেল হলো, ফার্স্ট আর্টিকেল। এবার পরের লাইনে বলছে ইফ দ্য সেলিং প্রাইস ইকুয়াল টু দ্য কস্ট প্রাইস, এবার আরেকটার, এইটার যা বিক্রয় মূল্য সেটা অন্যটির ক্রয় মূল্যের সমান, তাহলে এটার বিক্রয় মূল্য কত হলো 120, আর সেটাই অন্যটির ক্রয় মূল্য মানে অন্য আরেকটি যেটা সেটার ক্রয় মূল্য হলো 120, হয়ে গেল। এরপর সে এই দ্বিতীয় আর্টিকেলে, সেকেন্ড আর্টিকেলে সে 20% লস,
তাহলে 120 টাকার 20% মানে 24 টাকা লস, তার মানে 96 টাকায় বিক্রি করেছে। এটা হচ্ছে সেকেন্ড আর্টিকেল। তাহলে ওভারঅল সে কত পার্সেন্ট প্রফিট হলো? তাহলে ওভারঅল দুটো মিলিয়ে টোটাল তার কেনা দাম হলো, দুটো যোগ করলে, এর দুটো যোগ করলে 220 টাকায় কিনেছে, আর দুটো বিক্রি করেছে সে 216 টাকায় বিক্রি করলো। তাহলে তার লস হলো কত? 4 টাকা। 4 রুপিস লস টোটালে, টোটালে দুটো মিলিয়ে কত টাকায়? 220 টাকায় তার 4 রুপিস লস। 100-তে কত? এইটাই জানতে চেয়েছি। তার মানে ওপরে কাটাকুটি করে 20/11 আসবে, 20/11% মানে 1, 11 একে 11 থাকলো 90, 8 11 88, রাউন্ড ফিগারে না করে মোটামুটি 1.8% লস। এটা হলো লস। চলে যাই পরবর্তী প্রশ্ন, আজকের লাস্ট প্রশ্ন এটা। এর পরবর্তী উইকে আবার প্রফিট লসের উপর বলবো, সময় যেহেতু কম পেয়েছো তোমরা, আগামী উইকে আবার প্রফিট লসের উপর প্রশ্ন নেব। আচ্ছা, এই প্রশ্নটা হয়ে গেছে মনে হয়। এটা হয়েছে, এটা না, এটা হয়ে গেছে, ডাবল রিপিট হয়ে গেল। এই প্রশ্নটি কোয়েশ্চেন নাম্বার 12, এটা 12, এইটা, ওটা রিপিট হয়ে গেছিল। করো এটা। যারা পারছো করতে থাকো, ততক্ষণে হয়ে যাবে। আমি বাংলাটা মানেটা বুঝিয়ে দিই। When 90 chocolates are sold at 160 rupees, 90 খানা চকলেট কত দাম? প্রশ্নে বলা হলো যে 160 টাকায়। 160 টাকায় 90টা চকলেট বিক্রি করে এ মার্চেন্ট সাফার এ লস অফ 20%, তার 20% লস হয়েছে। 20% লস হয়েছে মানে অ্যাকচুয়ালি পার্সেন্টেজের দিক দিয়ে 80%-এ বিক্রি করেছে। ইন অর্ডার টু আর্ন, সে যদি 20% প্রফিট করতে চায়, তাহলে 20% প্রফিট করতে চাইলে তাকে এত টাকায় বিক্রি করতে হবে, যেটা হচ্ছে সিপি আর এটা এসপি। এটা দামের রেশিও, এটা প্রাইসের রেশিও। তাহলে আর্টিকেলের রেশিও কত হবে? 20 দিয়ে আগে কেটে নাও। তাহলে 4, 20, 80, 40 দিয়ে কেটে নিই, 2:3। 2:3 হলো আর্টিকেল রেশিও। এবার 3:2 হয়ে যাবে, প্রাইস রেশিও হলো, সরি, 2:3 হলো প্রাইস রেশিও, আর্টিকেল হবে 3:2। 3:2 এটা হলো প্রাইস রেশিও, 3:2 আর্টিকেল রেশিও। তার মানে আর্টিকেল, তার মানে কথাটির মানে কি হলো, যে ও যদি 3টে কিনে থাকে তাহলে দুটো বিক্রি করতে হবে, কিন্তু সে কিনেছিল কটা? 90টা। তার মানে তাকে 60টা বিক্রি করতে হবে, 30 দিয়ে গুণ, তাহলে তাকে 60 খানা বিক্রি করতে হবে। কিন্তু খেয়াল করো, এটা যা হিসেব করলাম পুরোটাই 160 টাকার রেসপেক্টে করলাম। তার মানে আমি কি করলাম, যে 160 টাকায় তাকে বিক্রি করতে হবে 60 আর্টিকেলস। প্রশ্নে কত ছিল? 96 টাকার কথা বলা হয়েছে, একদম লাস্ট লাইনে দেখো যে হাউ মেনি আর্ট চকলেট শুড হি সোল্ড। 96, যদি এটা না বলতো 96, তার মানে আমার উত্তর এতক্ষণে হয়ে যেত যে স্যার 60 টাকা, কিন্তু সেটা 160 টাকার, 60 খানা আর্টিকেল 160 টাকার রেসপেক্টে। তাহলে 160 টাকায় 60টা বিক্রি করতে হবে, 96 টাকায় কত? এটাই বার করলে হবে। তাহলে 16 টাকায় বিক্রি করতে হবে, 10 দিয়ে কাটলে 6টা, 96 টাকায় বিক্রি করতে হবে 6 দিয়ে গুণ, 36 টাকা, 36 খানা। বা কেউ ঐকিক নিয়মে করতে পারো যে 160 টাকায় 60, তাহলে 1 টাকায় কত? 60/160। আর 96 টাকায় কত বিক্রি করলে আমার হবে? 60/160 ইন্টু 96, তাহলে আমি পেয়ে যাব উত্তর 36 আর্টিকেলস। তাহলে এই প্রশ্নের উত্তর হলো অপশন বি। এবার আমি চেক করি কার কতটা টোটাল আনসার হলো, দেখে নেওয়া যাক কিরকম পারফর্ম হলো, আমি একটু দেখি। আজকের মতো এটুকুই থাকলো। থ্যাংক ইউ অল, গুড নাইট, গুড নাইট অল।